দর্শক, ইনকিলাব ডিজিটালে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি রেডিসন ব্লু যে হোটেল রয়েছে সেখানে। আপনারা জানেন যে আজকে পোশাক মালিকদের যে পোশাক শিল্প কারখানা মালিকদের যে শীর্ষ সংগঠন বিজিএম এর কিন্তু আজকে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু 35টি পদে 3টি প্যানেল থেকে মোট ৭৬ জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা জানেন যে আসলে গত 5ই আগস্ট কিন্তু আসলে বিজিএম এর যে সাবেক যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কিন্তু প্রশাসক নিয়োগ হয়েছিল এবং তারপরে কিন্তু এটি কিন্তু এই প্রথম কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সরাসরি ইনকিলাব ডিজিটালের মাধ্যমে, আপনারা দেখছেন যে আসলে রাজধানীর যে রেডিসন ব্লু হোটেল রয়েছে সেই হোটেলে কিন্তু এই মুহূর্তে বিজিএম এর যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি আপনাদেরকে বলি এটি কিন্তু আসলে 2025 থেকে 2027 যেই পরিচালনা পরিষদ নির্বাচন সেই নির্বাচন কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি ইনকিলাব ডিজিটালের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই নির্বাচনে কিন্তু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং কিন্তু তারা ভোট দিচ্ছে। আপনাদেরকে আমি ইনকিলাব ডিজিটালের মাধ্যমে কিন্তু সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে দর্শক, আপনারা দেখছেন বিজিএম এর পরিচালনা পরিষদের যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে হোটেল রেডিসন ব্লুতে। একই সাথে কিন্তু চট্টগ্রাম যে রেডিসন ব্লু সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে আমি ইনকিলাব ডিজিটালের মাধ্যমে কিন্তু সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ভোটাররা আসছে, তারা কিন্তু কথা বলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা আসলে সকালে অভিযোগ ছিল যে আসলে হোটেলের বাহিরে বহিরাগত তারা প্রবেশ করছে, সেটি কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু হোটেল রেডিসন ব্লুর সামনে যারা ছিল তাদের সকলকে কিন্তু এখান থেকে কিন্তু সরিয়ে দিয়েছে। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি দর্শক। এবং এই মুহূর্তে কিন্তু হোটেল রেডিসন ব্লুর ভিতরে কিন্তু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করে তারা কিন্তু ভোট দিচ্ছে। আপনাদেরকে যদি আমি বলি যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে এখানে শুধুমাত্র ভোটাররা রয়েছে বা গণমাধ্যম কর্মী ছাড়া কিন্তু আসলে অন্য কেউ নেই। আমরা কিন্তু এখানে দু একজনের সাথে আমরা এই নির্বাচন সংক্রান্ত কথা বলার চেষ্টা করব, আসলে তাদের মন্তব্য আমরা জানার চেষ্টা করব। দর্শক, ইনকিলাব ডিজিটালের সাথে এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে বিজিএম নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটছে কিনা বা আসলে ভোটাররা তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দিতে পারছে কিনা আমরা আসলে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর আগে কিন্তু আসলে যে নির্বাচন কমিটি বা বিজিএম এর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে তারা এবার একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন করবে, এমনটি কিন্তু তারা বলছিল। দর্শক, ইনকিলাব ডিজিটালে যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা। আপনারা জানেন যে এখানে কিন্তু মোট ৭৬ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, আপনি ভোট দিয়েছেন। আমরা এখানে একজন উপস্থিত, তার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি আপনার মতামত জানান, এবারে নির্বাচনটা কেমন দেখছেন? এবারে নির্বাচনটা স্বচ্ছ, পরিচ্ছন্ন, গ্রহণযোগ্য হবে। এবারের নির্বাচনটা বিজেপি ভবনে যদি হইতো তাহলে আরো সুন্দর হইতো। এখানে আমি আপনাদেরকে সেইভাবে আপনারা যেভাবে মিডিয়া কাভারেজ করেন সেভাবে পারতেছেন না। আমাদের মালিকরাও একে অন্যের সাথে যেভাবে মিশবে, কথা বলবে, খোলামেলা একটা একসাথে থাকবে সেটা পারতেছে না। নির্বাচন ঠিকই হচ্ছে, ভিতরে ভোট কারচুপি হওয়ার সুযোগ নাই, কারণ এখানে ভোটার আইডি কার্ড ছাড়া কোনো লোক ভিতরে ঢুকতেই পারবে না এবং তার পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না। তো সুতরাং এখানে ভোটে কারচুপি হওয়ার কোনো সুযোগ নাই। ভোট পরিচ্ছন্ন, স্বচ্ছ হবে, ভোট গ্রহণযোগ্য হবে। কিন্তু এই ভোটের যে বাইরের যে পরিবেশটা, এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আমি একটা কথা বলবো, বহিরাগত বলতে কি বোঝান আপনি? পোশাক শিল্পের মালিক আমি,
আমার বন্ধু, আমার সহকর্মী এখানে আসতে পারে, যিনি ভোটার না। আমি 5টা ভোটের মালিক, আমি 2টা ভোটের মালিক, আমি 1টা ভোটের মালিক। এই দেশে ভোট একটি উৎসব, ভোট একটি উৎসব। ওই উৎসবের মধ্যে বাইরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসতে পারে। আমার ছেলে ভোটে দাঁড়িয়েছে, বাবা হিসেবে আমি আসতে পারি। আমার ভাই দাঁড়িয়েছে, আমি আসতে পারি। আমার বন্ধু দাঁড়িয়েছে, আমি আসতে পারি। এটা বহিরাগত বললে আমাকে খাটো করা হবে, এটা ভোটারকে খাটো করা হবে। যারা ভোটে দাঁড়িয়েছে তাদেরকে খাটো করা হবে। এই কথা আমি মানি না, যারা বহিরাগত। এই যে মিডিয়াকে ভোটের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা আপনি কিভাবে দেখছেন? এটা আমাদের, আমি মনে করি এটা রেওয়াজ। এটা যে কোনো নির্বাচনে আমাদের দলনেতারা যখন প্রথম ভোটটা কাজ করে ওইটার ছবি সবসময় মিডিয়াতে আসে। আমি জানি না এই বর্তমানে এইটা কী কারণে, কী আচরণবিধি ভঙ্গ হবে। ওই 1টা 2টা ভোট আপনারা এই মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়ার লোকরা একবার যে 10 মিনিটের জন্য ওখান থেকে যদি আপনারা এই স্ন্যাপটা নিয়ে আসেন, একটা গ্রহণযোগ্য স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচন হচ্ছে, এই মেসেজটা সারা পৃথিবীর কাছে, বাংলাদেশের মানুষের কাছে যেত যে হ্যাঁ ইয়েস, এই বাংলাদেশের নির্বাচন, 1.5 কোটি নির্বাচন হইলেও এই নির্বাচনটা স্বচ্ছ, স্বচ্ছ, পরিচ্ছন্ন, সুন্দরভাবে হচ্ছে, এটা আপনারা দেখাতে পারলেন না। এখন কি আপনাদের সংখ্যা আছে যে নির্বাচনে কারচুপি হতে পারে মিডিয়া না? নির্বাচনী কারচুপি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার আইডি কার্ড ছাড়া আমি ভিতরে ঢুকতেই পারবো না। কিন্তু এইটাকে এইভাবে লক্ষিন্দরের সিন্ধুকের মতো আটকে রাখার এনে কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি। আপনাদের ছাড়া এই এখানে কোনো অগ্রগতি, কোনো আইন শৃঙ্খলা, কোনো শান্তি রক্ষা করা যাবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনারাই দর্শক, আপনারা শুনছিলেন, আমরা একজনের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে আসলে এবারে নির্বাচনে কোনো কারচুপি হওয়ার সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে নির্দিষ্ট বুথ রয়েছে, সেই বুথে এসে কিন্তু আসলে ভোটাররা তারা কিন্তু তাদের আইডি কার্ড শো করে কিন্তু তারা ভিতরে যেতে পারছে, এবং এছাড়া কিন্তু তারা আসলে কেউই ভিতরে যেতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু কোনো কারচুপি হওয়ার সুযোগ নেই বলে ইনকলাব ডিজিটালে যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে নতুন দেশের নির্বাচন প্রক্রিয়া দেখানোর চেষ্টা করছি। আমরা আরও দুজনের সাথে কথা বলার চেষ্টা করব। সবাই জানে যে আমাদের যে কাজগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে ওরা করতে পারে। সেই জন্য বিশ্বাস রেখেই আমরা খুবই বিশ্বাসী আমাদেরকে ইনশাল্লাহ জয়যুক্ত করবো। আচ্ছা, ভোটারটা আরও প্রায় 4-5 ঘন্টা আছে, তো ভোটারদের উদ্দেশ্যে কী বলবো? ভোটারদেরকে এটাই বলবো, সবাই ভোটার ভাইরা সবাই দয়া করে ভোটার আইডি কার্ডটা নিয়ে আপনারা চলে আসবেন ভোট দিতে। 36 থেকে 70-এ আপনারা আপনাদের মতামত প্রকাশ করে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। দেখছেন আসলে এখানে কিন্তু যারা প্রার্থিতা করছে, আসলে যে ভোটে লড়ছেন, তারা কিন্তু আসলে ভোটারদেরকে তাদের যে কৌশলে তারা কিন্তু নিজেদের মতো করে বুঝিয়ে কিন্তু ভোটারদেরকে কনভিন্স করে কিন্তু তারা নির্বাচনে আসলে এই তাদের পক্ষে ভোট নেওয়ার জন্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু তারা করছে। দর্শক, ইনকলাব ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে আমি কিন্তু এখানে ভোট গ্রহণের যেই প্রক্রিয়া সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে যদি আমি আরও একটি তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হলো এখানে কিন্তু আসলে যে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএম এর পরিচালনা পর্ষদের নির্বাচন কিন্তু আজ শনিবার ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে কিন্তু একযোগে সকাল 8টা থেকে অনুষ্ঠিত হয়েছে এবং এটি কিন্তু বিকাল 5টা পর্যন্ত চলবে। এবং এই সংগঠনটি 35টি পরিচালক পদে কিন্তু নির্বাচন কেন্দ্রিক 3টি জোট কিন্তু এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি যদি সেটি আপনাদেরকে বলতে চাই, যেমন একটি হলো ফোরাম, একটি হলো সম্মিলিত পরিষদ ও আরেকটি হলো ঐক্য পরিষদ কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে যেমনটি জানা গেছে যে আসলে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ দুই প্যানেলই ঢাকা এবং চট্টগ্রামে সব পদে প্রার্থী রয়েছে এবং বাকি যে ঐক্য পরিষদ রয়েছে সেখানে কিন্তু প্রার্থী রয়েছে সর্বমোট 6 জন। সেখানে কিন্তু এই বাকি যে দুটি পরিচালনা পরিষদ সেখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এর মধ্যে কিন্তু আপনাদেরকে যদি আমি বলি যে আসলে এবার কিন্তু মোট প্রার্থী 6 জন এবং এবার কিন্তু ভোটার হয়েছে মোট 1864 জন কিন্তু ভোটার হয়েছে। এর মধ্যে ঢাকায় 1561 এবং চট্টগ্রামে 303 জন ভোটার। আগেরবার মোট ভোটার ছিল 2496 জন। এবার শুধুমাত্র সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই ভোটার সংখ্যা কিছুটা কমেছে।
এবং এই নির্বাচনে কিন্তু ফোরামের প্যানেল লিডার বা দলনেতা হিসেবে আছে রাজীব মিডির ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক এমডি মাহমুদ হাসান খান, এবং এর আগে কিন্তু সংগঠনের সভাপতির দায়িত্ব ছিলেন তিনি কিন্তু এর আগে সংগঠনের সভাপতির দায়িত্ব ছিলেন। অন্যদিকে সম্মিলিত পরিষদের দলনেতা হলেন চৈতি গ্রুপের এমডি আবুল কালাম, এক দশক আগে কিন্তু তিনি সংগঠনের পরিচালক ছিলেন। এবং ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেমনটি বলেছেন যে আসলে তারা কিন্তু প্রচারণা খুব ভালোভাবেই করেছে এবং ভোটাধিকার প্রয়োগের আসলে সঠিকভাবে ভোট প্রয়োগের মাধ্যমে কোনো কারচুপি ছাড়াই সঠিক নেতৃত্ব আসবে এমনটি কিন্তু তিনি বলছেন, এবং এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া প্রয়োজন বলেও কিন্তু তিনি মনে করেছিলেন। আপনাদেরকে যদি বলি আমি এবং আবুল কালাম কিন্তু একটি গণমাধ্যমে বলেছিলেন যে আসলে তাদের প্রত্যাশা অন্য যে কোনো সময়ের চেয়ে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী, এমনটি কিন্তু তারা বলছে। আমরা যদি বলছি যে আসলে দর্শক, আমরা যদি বলি আপনাদেরকে গত বছরের মার্চে কিন্তু এই বিজিএমই নির্বাচনটা সর্বশেষ কিন্তু গত বছরের মার্চে বিজিএমই নির্বাচন হয়েছিল, তাদের সম্মিলিত পরিষদে কিন্তু সব পদে জয়ী হলেও নির্বাচনটি কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। এর কারণ হলো নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকার কারণ হলো যে আসলে তখন সভাপতি হয়েছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান। তিনি কিন্তু 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন পর তাকে আর দেখা যায়নি। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে এবং তিনি কিন্তু আসলে এক পর্যায়ে তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে এবং বলা হয়েছে যে দেশের অজ্ঞাত স্থান থেকেই তিনি পদত্যাগ করতে পাঠিয়েছেন। এরপরে কিন্তু আসলে জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার রফিকুল ইসলামকে সভাপতি করা হয়, তাতেও কিন্তু আসলে শেষ রক্ষা হয়নি। গত 20 অক্টোবর বিভিন্ন অভিযোগে বিজিএমের পরিচালনা পরিষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এবারের নির্বাচন প্রসঙ্গে কিন্তু বিজিএমের প্রশাসক আনোয়ার হোসেন কিন্তু গণমাধ্যমে বলেছিলেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্বাচন বোর্ড গ্রহণ করেছে নির্বাচন বোর্ড, এবং নির্বাচনে বিজিএমের কোনো কর্মকর্তাদের যুক্ত করা হয়নি যাতে কোনো প্রকার অনিয়ম না ঘটে, এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন। আপনাদেরকে যদি আমি বলি যে আসলে এবারে কিন্তু এই ভোট যুদ্ধে কিন্তু লড়বে মোট 76 জন প্রার্থী এবং 1864 জন গার্মেন্টস মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এবং তার মাধ্যমে কিন্তু তারা এইখানে কিন্তু তারা কিন্তু তাদের নেতৃত্বকে বেছে নেবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এইখানে কিন্তু আপনারা যেমনটি জানেন যে আসলে এই 5 আগস্টের পরে কিন্তু এস.এম. মান্নান দেশ পালানোর পরে কিন্তু প্রশাসক নিয়োগ হয়েছে। সেই প্রশাসক নিয়োগের পরে কিন্তু সেই 5 প্রশাসক নিয়োগ হয়েছে। সেই প্রশাসক নিয়োগের পরে কিন্তু এবার কিন্তু প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমরা ইন্টারভিউজের মাধ্যমে কিন্তু সরাসরি যুক্ত হয়ে কিন্তু সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে বিলম্বে বলি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু তাদের যেই ভোটদানের যে কার্যক্রম সেটি কিন্তু তারা নির্দিষ্ট জায়গায় কিন্তু তাদের পরিচয় প্রদান করে, তারপর কিন্তু আসলে তারা তারা কিন্তু ভোট প্রয়োগ করছে এবং তাদের ভোটের মাধ্যমে কিন্তু একটা আসলে যোগ্য নেতৃত্ব আসবে বলে কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে। এবং সকাল থেকে কিন্তু বাহিরে গুঞ্জন হয়েছিল যে বহিরাগতদের আনাগোনা রয়েছে, তবে এবং এর আগে কিন্তু একটি পক্ষ কিন্তু অভিযোগ করেছিল যে বহিরাগতরা এখানে শক্তি প্রয়োগ করতে পারে, তবে নির্বাচন কমিটির পক্ষ থেকে এরকম কোনো সুযোগ নেই। এবং আসলে এখানে ভোটার দুজনের সাথে আমরা কথা বলেছি, তারাও যেমনটা বলছে যে আসলে অনেক আত্মীয় স্বজন আসতে পারে, তবে নির্বাচনে ভোট কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই, আসলে যার যার ভোট শেষে দিচ্ছে। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে, তারা কিন্তু এখানে এখানে উপস্থিত, তারা কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না সেখানে কিন্তু তারা সোচ্চার রয়েছে। আমরা বাহিরেও দেখেছি সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক সহ কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে, তারা কিন্তু এখানে আসলে তাদের কার্যক্রম কিন্তু পরিচালনা করছে। দর্শক, ডিজিটাল মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন যে মোবাইল সহ যে ডিভাইসগুলো আসলে নিরাপত্তার জন্য হুমকি, সেই ডিভাইসগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। এরপরই
কিন্তু আসলে একজনকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে। বলা চলে একেবারে সর্বোচ্চ সব নিয়ম মেনে এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এমনটি কিন্তু বলা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ডিজিটাল মাধ্যমে আমি মোহাম্মদ সাব্বির হোসেন এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে কিন্তু হোটেল রেডিসন ব্লু থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ডিজিটালের মাধ্যমে এখানে কিন্তু যারা উপস্থিত রয়েছেন আসলে ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কিন্তু এখানে ভোট দিচ্ছেন, আপনারা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা ইন্টার ডিজিটালের মাধ্যমে এমন করে আপনাদেরকে সরাসরি কিন্তু হোটেল রেডিসন ব্লু থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আমরা আরও একজনের কথা শুনবো। ইনকিলাব ডিজিটাল আপনারা জানেন যে আসলে এই ৭৬ জন প্রার্থীর মধ্যে থেকে কিন্তু আসলে ৩৫টি পদে কিন্তু যারা জয় লাভ করবে তারা কিন্তু আসলে কিন্তু আসলে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে কিন্তু তাদের যে যোগ্য প্রার্থীকে কিন্তু তারা এখানে কিন্তু সিলেক্ট করবে, এমনটি কিন্তু আমরা আশা করছি। এবং এখানে কিন্তু ভোটাররা কিন্তু সেই দিকটি কিন্তু ফলো করছে এবং তারা যেমনটি বলছে যে আসলে তাদের নিজেরা ভোটটা নিজেরা দিতে পারছে এবং এখানে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, কিন্তু তারা এমনটি বলছে। ইনশাল্লাহ আমরা আসলে জানেন বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেড বডি বিজিএমএ, যেটা আমরা দাবি করে থাকি যে বাংলাদেশের শতকরা 84% রেভিডেন্স আমরা এই সেক্টর থেকে নিয়ে আসি। আমরা ইনশাল্লাহ আমাদের আজকের এই নির্বাচন খুব উৎসবমুখর। আমরা চেষ্টা করতেছি যে এটা আমাদের যাতে এই ধারা অব্যাহত থাকে। ইতিমধ্যে আমাদের অনেক ভোটাররা, সম্মানিত ভোটাররা এসে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করতেছে। আমরা এতে অত্যন্ত আশাবাদী যে আগামীতে আজকে আমরা যোগ্য নেতৃত্বকে আমরা বেছে নিচ্ছি, যাতে আমাদের এই সেক্টর নিয়ে আপনারা জানেন বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। ছোট বড় মাঝারি শিল্পের মালিক যারা আছে, আমাদের অনেক সমস্যা রয়েছে। তা আশা করি আজকের এই নির্বাচনের পরে আমাদের নেতৃত্ব এবং যারা আজকে বিজয়ী হবেন তারা আমাদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সংস্থার কাছে ওনারা কথা বলবেন। এতে করে সাধারণ মালিকরা, আমরা যারা ব্যবসা করি, আমরা উপকৃত হব ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ আমরা এই বিজয়কে মেনে নিব। আপনারা জানেন যে আমাদের সম্মানিত মেম্বাররা ইতিমধ্যে যারা এসেছেন, আরও দিনের সময় আছে, এই সময়ের ভিতরে তাদের প্রাণ খুলে তারা ভোট প্রদান করবে এবং এই যোগ্য নেতৃত্বে আগামী দিনের এই সেক্টরকে তারা এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা এখানে কিন্তু একজন যিনি ভোট দিয়ে এসেছেন তার কথা শুনেছিলাম। তিনি যেমনটি বলছে আসলে যে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে, তাদের কোনো প্রকার এখানে কিন্তু আসলে কোনো সন্দেহান নেই এবং তারা যেমনটি বলছে যে আসলে এই ভোটে বিজয়ী যারা হবে তাই সেই যোগ্য নেতৃত্বকে কিন্তু তারা বেছে নেবে, এমনটাই কিন্তু তারা বলছে। দর্শক, রাজধানীর হোটেল রেডিসন ব্লু থেকে কিন্তু এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম, আমি মোহাম্মদ সাব্বির হোসেন। ইনকিলাব ডিজিটালের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ইনকিলাব ডিজিটালের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।